৩১ ফিট বাই ৩৩ ফিট জমিতে খুবই সুন্দর এবং নান্দনিকভাবে গ্রামের জন্য একটি অসাধারণ বাড়ির ডিজাইন করেছি। প্রিয় বন্ধুরা, ১০৩১ স্কোয়ার ফিট জায়গার মধ্যে যেখানে ৪টি বেডরুম থাকবে, ২টি বাথরুম থাকবে, একটা কিচেন রুম, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, ২টি ব্যালকনি, দোতলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই প্রজেক্টটি নিয়ে আসছি আপনাদের জন্য। আজকের প্রজেক্টে আমরা যেটি দেখব কিভাবে অল্প খরচের মধ্যে আমরা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে পারি, সেই হিসেবটি আপনাদের কাছে একটু যদি দেখাবো। আজকের প্রজেক্টে আমরা যেটি দেখব, বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব, টপ ভিউ দেখব, 2D ফ্লোর প্ল্যান দেখব এবং সর্বশেষ এ টু জেড আপনাদের কাছে খরচের হিসেবটি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই না টেনে ফুল ভিডিওটি দেখে থাকবেন। যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, বরাবরের মতন আমরা বিভিন্ন ক্লায়েন্টের জন্য যে বাড়িগুলো করে থাকি আপনাদের কাছে নিয়ে আসি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা এখান থেকে আইডিয়া নিতে পারেন। তারই ধারাবাহিকতায় আজকের এই প্রজেক্টটি আমরা করেছিলাম হেলাল হোসেন নামে এক ভদ্রলোকের জন্য। ওনার বাড়ি হচ্ছে বরগুনা, আমতলী, বরগুনা। ভদ্রলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন, প্রবাসে থাকেন, আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন। আমরা চেষ্টা করেছি ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী একটি ড্রয়িং প্রণয়ন করে ভদ্রলোককে হ্যান্ডওভার করা। আমরা ড্রয়িংটি ওনাকে হ্যান্ডওভার করে দিয়েছি। করে দেওয়ার পরে চিন্তা করেছেন এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসি। দেখতে পাচ্ছেন এই বাড়িটি ১০৩১ স্কোয়ার ফিটের জমিতে করেছি। আমি আপনাদের কাছে এখন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, গ্রাম্য সাদামাটা বাড়ি, একদম কম খরচের মধ্যে আমরা চেষ্টা করেছি যাতে করে ওনার খরচটা খুবই মিনিমাইজ করা যায়। মাত্র সব কিছু মিলিয়ে আমি খরচের হিসেবটি আপনাদের কাছে দেখাবো, এ টু জেড দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। না টেনে একটু ধৈর্য সহকারে দেখুন। কালার কম্বিনেশনটা আমরা চমৎকার করেছি। জানালার মধ্যে খরচ কমানোর জন্য বক্স করে দিয়েছি। আমরা যে ছাদের কার্নিশ কিন্তু বেশি রাখি নাই, মোটামুটি 6 ইঞ্চি কার্নিশ রেখেছি, আপনি চাইলে বাড়তি রাখতে পারবেন। ফ্রন্ট সেকশনটা সেটাও খুবই সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, ছাদের মধ্যে আমরা ফেব্রেন টাইলস দিয়েছি, কেননা আপনার ফেব্রেন টাইলস আপনাকে ঠান্ডা থেকেও রক্ষা করবে, আপনাকে গরম থেকেও রক্ষা করবে। তারপরে ছাদের মধ্যে আমরা গার্ডেনের ব্যবস্থা করে দিয়েছি, বৈঠকখানাও দিয়েছি আমরা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর সবকিছু মিলিয়ে অ্যাকোমোডেশনটাকে আমরা চমৎকার করে সাজানোর চেষ্টা করেছি, যাতে করে আপনি এখান থেকে টোটাল কনসেপ্ট নিয়ে একটি বাড়ি করতে পারেন। প্রিয় বন্ধুরা, কতটুকু রড লাগবে, কি পরিমাণ ম্যাটেরিয়ালস কস্ট যাবে, সবকিছু দেখাবো ইনশাআল্লাহ। বাড়ি করার এখন হচ্ছে সবচেয়ে সুবর্ণ সুযোগ, তাই এই সময়টাকে কাজে লাগান। প্রিয় বন্ধুরা, বাড়িটির এক্সটেরিয়র দেখিয়েছি, আমরা এখন টপ ভিউ দেখাচ্ছি আপনাদের কাছে। দেখুন, 4 কর্নারে 4টা বেডরুম আমরা রেখেছি। বেডরুমগুলোর ডাইমেনশন দেখাবো ইনশাআল্লাহ, একটু ধৈর্য সহকারে দেখুন। আপনি যদি আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করতে চান, আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন। এই নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে। দেখতে পাচ্ছেন 4 কর্নারে 4টা বেডরুম, 2 পাশে 2টি বাথরুম রেখেছি, মাঝখানে ডাইনিং রুম আর পিছনে কিচেন রুম রেখেছি আমরা। ভদ্রলোক গ্রামে বাড়ি করবে, কিচেন রুম দিয়ে বাইরে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিটের ব্যবস্থা রেখেছি। খুবই কমন একটা বাড়ি, মাত্র ১০৩১ স্কোয়ার ফিটের জমিতে আমরা বাড়িটি করেছি। এই বাড়িটি করতে কতটি কলাম লাগবে, কোথায় কলাম বসবে, কলামের সাইজ কেমন হবে, ফুটিংয়ের সাইজ কেমন হবে, সেই জিনিসগুলো আমরা বই আকারে দিয়ে থাকি আমাদের ক্লায়েন্টদেরকে। যেমন আমরা ফ্লোর প্ল্যান ডিজাইন, স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, 3D ডিজাইন সব কিছু আমরা বই আকারে দিয়ে থাকি, যাতে করে আমাদের মিস্ত্রি সাহেবরা আমাদের ড্রয়িংটা ভালোভাবে দেখে সঠিকভাবে কোয়ালিটি কন্ট্রোল করে কাজটি করতে পারে। প্রিয় বন্ধুরা, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। সেই রক্ষাটা করতে হবে কিভাবে, কাজের কোয়ালিটিটাকে এনশিওর করে, সেই জিনিসটি আপনাদেরকে মাথায় রাখতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির এক্সটেরিয়র দেখেছি, টপ ভিউ দেখেছি, এখন নিয়ে আসছি 2D প্ল্যানটি। দেখুন, খুবই চমৎকারভাবে সাজিয়েছি আমি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ওয়ালগুলোকে মার্কিং করে দিয়েছি। ফার্স্ট টাইম হচ্ছে আমাদের এখানে সিঁড়ি থাকবে, 7 ফিট বাই 15 ফিট পাশের একটা সিঁড়ি রুম রেখেছি। সিঁড়ি রুম থেকে দরজা রেখেছি আমরা, দেখতে পাচ্ছেন। 4 কর্নারে 4টা বেডরুম, 11 ফিট 6 বাই 12 ফিট, 11 ফিট 6 বাই 12 ফিট, 11 ফিট বাই 12 ফিট, 11 ফিট বাই 12 ফিট।
কিচেন রুমটা আমরা 8 ফিট বাই 6 ফিট রেখেছি। 2 পাশে 2টি টয়লেট রেখেছি, একটি কমন আর একটি অ্যাটাচড। এটা হচ্ছে কমন, এটা হচ্ছে অ্যাটাচড। 4 ফিট বাই 7 ফিট। ডাইনিং স্পেসটি হচ্ছে 16 ফিট বাই 10 ফিট। প্রিয় বন্ধুরা, আপনার জায়গার আলোকে কিন্তু আমরা ডিজাইন করি। আমরা আমাদের সকল ক্লায়েন্টের জায়গার আলোকে সর্বোচ্চ ইউটিলাইজ করার চেষ্টা করি। কোথাও যাতে কোনোভাবে 1 ইঞ্চি জায়গা নষ্ট না হয় সেটা আমরা চেষ্টা করি। এই 1031 ফিট জায়গার মধ্যে আমরা এই বাড়িটি করেছি। অসাধারণভাবে স্বল্প জায়গায় 4টি বেডরুম আমরা সাজিয়েছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু স্ক্রিনে। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি করতে 31 ফিট 8 বাই 33 ফিট 1 ইঞ্চি জায়গার প্রয়োজন পড়েছে। আপনি যত ছোট জায়গা হোক অথবা বড় জায়গা হোক, আপনি দেশেই কিংবা বিদেশে, বিশ্বের যেই প্রান্তে থাকুন না কেন, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে। আপনি চাইলে আমাদের কাছ থেকে বাড়ি রিলেটেড যে কোনো বুদ্ধি পরামর্শ নিতে পারেন। আমি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ার। আমি চেষ্টা করি সারা বাংলাদেশের মানুষ যাতে ড্রয়িংবিহীন বাড়ি না করে। আমরা ড্রয়িং করে বাড়ি করব, কাজের কোয়ালিটি ঠিক রাখবো, আমাদের বাড়ি 100 বছর টিকে থাকবে। আপনার কাছে যে পুঁজিটি আছে, আপনি সেই পুঁজি নিয়ে সামনে আগান। ইনশাআল্লাহ একটা পর্যায়ে গিয়ে আপনার বাড়িটি শেষ হবে। হয়তো আপনার কাছে 10 লাখ টাকা আছে, 5 লাখ টাকা আছে, কিন্তু আপনি বিসমিল্লাহ পড়ে শুরু করেন, দেখবে আল্লাহর রহমত থাকবে। ইনশাআল্লাহ আপনার কাজের প্রতি আগ্রহ বাড়বে। ঠিক আছে, সেদিকটি মাথায় রেখে কাজে নেমে পড়েন। ইনশাআল্লাহ একসময় শেষ হয়ে যাবে। আপনার পাশে আছে মডার্ন হাউস। ড্রয়িং প্রণয়ন থেকে শুরু করে বাড়ি হ্যান্ডওভার দেওয়া পর্যন্ত সকল ধরনের টেকনিক্যাল সাপোর্ট আমরা আপনাকে দেব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির 2D প্ল্যান দেখেছি। এখন দেখবো আমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং। মডার্ন হাউস করেছে বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে, একতলার হেলাল বাইয়ের জন্য আমরা যে বাড়িটি করেছি 1031 স্কোয়ার ফিট। 12ই ডিসেম্বর 2024 আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি। এই বাড়িটি কলাম পর্যন্ত কাজ করতে খরচ পড়বে আপনার ইট, বালু, রড, সিমেন্ট বাবদ 4,55,547 টাকা। আমরা 85 টাকা করে রড ধরেছি। এখন যদিও রডের দাম 80-82 টাকা চলে, আপনি চাইলে সেটাও নিতে পারেন, সমস্যা নেই। চাপ পর্যন্ত কাজ করতে আমাদের খরচ পড়বে ইট, বালু, রড, সিমেন্ট বাবদ 3,72,094 টাকা। ফ্লোর ডালাই, গাঁথনি ও প্লাস্টার সহ খরচ পড়বে 3,41,795 টাকা। এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ইট, বালু, রড, সিমেন্ট বাবদ খরচ পড়বে 11,69,139। ফিনিশিং আইটেম যেখানে থাকবে আমাদের ফ্লোর টাইলস থাকবে, টাইসের মশলা, ওয়াল টাইলস, টাইসের মশলা, বেডরুমের দরজা, বাথরুম, বারান্দার দরজা, জানালার গ্রিল, গ্লাস, একদম মস্কুইট নেটসহ, বারান্দার রেলিং, প্রধান দরজা, বিদ্যুৎ, ইলেকট্রিক কাজ, স্যানিটারি কাজ, রঙের কাজ, সিভিলের ঠিকাদার যে কন্ট্রাক্টরকে টাকা দিবেন 240 টাকা করে রেট ধরেছে, সেখানে লাগবে আরও 7,76,989 টাকা। সব কিছু মিলিয়ে 19,46,128 টাকা হলে এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমি চেষ্টা করি আপনাদের কাছে অথেন্টিক এবং পিওর ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য, যাতে করে আপনি আমার কাছ থেকে সঠিক ইনফরমেশন নিয়ে সঠিকভাবে মিস ইউজ না করে বাড়ি করতে পারেন। আমি আপনাদের কাছে যে বাড়ির এস্টিমেটটা দিয়েছি 100% পিওর। আপনি যদি মালামালগুলো সঠিক পরিমাপে সঠিক ওয়েতে পারচেস করতে পারেন, ইনশাল্লাহ আপনি এই বাজেটের মধ্যে আপনি বাড়িটি শেষ করতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।